হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো প্রথমেই দেখুন আমি পাউরুটির ধারগুলো কেটে নিচ্ছি, মানে যেগুলো একটু লাল লাল অংশ থাকে সেগুলো চেপে চেপে কেটে নিচ্ছি। এই যে বাদ দেওয়া অংশটা, এটাও একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আমি দুটো কেটে আপনাদেরকে দেখালাম, এইভাবে সবগুলো কেটে নিতে হবে। আর এখানে দেখুন আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, দুটো টমেটো, একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মাংসটা একদম কিমা করে নিয়েছি। 1 চা চামচ মতো রসুন বেটে নিয়েছি, 1 চা চামচ মতো আদা বেটে নিয়েছি। পাউরুটিগুলো সব ধারগুলো কাটা হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে একদম কুচো কুচো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই আলুটা এবারে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা ঠিক এইরকমই থাকবে। এবারে তুলে নেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুনটাও তেলের সাথে ভালো করে ভেজে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটাটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটাও এরই সঙ্গে ভালো করে নেড়েচেড়ে তার উপরে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো আর ক্যাপসিকাম নেড়েচেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা হাড় ছাড়া মাংসটা দিয়ে দেবেন। মাংসটা হালকা ভাজা হয়ে এলে তার উপরে লবণ দিয়ে দেবেন। মাথায় রাখবেন বেশি লবণ দেবেন না। 1 চা চামচ মতো হলুদ, 1/2 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোটা প্রায় হয়ে এসছে। এই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। যেমন আলু আর মাংস কষাই তেমন কষিয়ে নিয়ে নামিয়ে নিন। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে কালো জিরে, একটা পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে তার চারিধারে জল লাগিয়ে দিচ্ছি। এবারে সেই কষিয়ে রাখা মাংসর পুরটা নিয়ে পাউরুটির একদম মাঝখানে দিয়ে দেবো। দিয়ে আরও একটা পাউরুটি নিয়ে এরকমভাবে চেপে দিয়ে ধারগুলো হাতের সাহায্যে চেপে চেপে মুড়ে নিতে হবে। যদি না জুড়তে চাই আরেকটু জল হাত করে করে চেপে দেবেন। এইভাবে আমি সবগুলো করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবারে সেই ডিমের ব্যাটারের উপরে পাউরুটিটা ভালো করে চুবিয়ে নিন, নিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। এখানে তেলটা কিন্তু বেশি গরম হয়নি, বেশি গরম হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো টু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা ঠিক এই রকমই থাকবে। এবারে তুলে নিতে হবে। এইভাবে সব পাউরুটিগুলো ভেজে নেব। আপনারা চাইলে কম তেলেও যেমন পাউরুটি সেঁকে সেই রকমভাবেও সেঁকে নিতে পারেন। এবারে দেখাবো সেই বাদ দেওয়া রাখা পাউরুটিগুলোর রেসিপি। প্রথমে একটু বেসন নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম মতো বেসন আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই থাকবে। এবারে সেই পাউরুটির কেটে রাখা ধারগুলো দিয়ে দেব, দিয়ে বেসনের সাথে ভালো করে চটকে নিতে হবে। এইবারে যে আরেকটা ডিম বাঁচিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পাউরুটির টোস্টগুলো ভেজে যেটুকু চিকেনের পুর বেঁচে ছিল সেটা এবারে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। ব্যাটারের সাথে চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই এসছে। কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে গেলে এরকম বড়া শেপ দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন ঠিক এরকম ভাজাটা হবে। এইবারে তুলে নেব। আমার পাউরুটির টোস্টগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে, আর থালায় করে সাজিয়েও নিয়েছি। পাউরুটির বেঁচে থাকা অংশ থেকে যে বড়াটা বানিয়েছিলাম দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতরে চিকেনগুলোও ভালোভাবে বোঝা যাচ্ছে।
বন্ধুরা, আজকের একটা নতুনত্ব রেসিপি দেখানোর চেষ্টা করেছি। খুবই সহজ পদ্ধতি, একদম ঘরোয়া উপকরণে সবকিছু করার চেষ্টা করেছি। আর এটা খুবই টেস্টি হয়। আমি আগে একবার করে খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়। তো ওই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি আর আমার বোন খেয়ে বলবো। আমি তো আগে খেয়েছি, এটা ভালোই হয়। তো বোন আজকে খাবে, এই নে খেয়ে বল কেমন হয়েছে। একটু সস দিয়ে খা, একদম নরম হয়। সস দিয়ে খেলে তো আরো দারুণ লাগে, খুব সুন্দর। এরকম ভিতরটা পুরো চিকেনের পুরো ভর্তি। একটু করে এরকম সস নেব, দারুণ টেস্ট। মুখের ভিতরে গেলে পাউরুটির একটা কর্মর কর্মর আওয়াজটা হচ্ছে। তো আমার খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। আর এর যে ধারের অংশগুলো বাদ গিয়েছিল সেটা দিয়ে এই বড়াটা বানিয়েছি সবকিছু দিয়ে। তো বড়াটাও মারাত্মক খেতে হয়েছে। ভিতরে যখন চিকেনটা এসে পড়ছে তখন জাস্ট ফাটাফাটি লাগছে। রেসিপিটা তো আমার অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।